শুরু হয়ে গেল নতুন কুড়ি চূড়ান্ত বাছাই পর্ব। আঞ্চলিক ও বিভাগীয় বাছাই পর্ব শেষ করে সারা দেশের প্রায় ১,০০০ ছেলেমেয়েরা অংশ নিচ্ছে চূড়ান্ত বাছাই পর্বে। শিশু কিশোরদের অনবদ্য পরিবেশনা নিয়ে বিটিভি নিউজের প্রতিদিনের আয়োজন নতুন কুড়ি হাইলাইটসে স্বাগত জানাচ্ছি আমি স্বপ্ন স্মৃতি। ঢাকা পর্ব ঘিরে আজ যেন সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনের মেলা বসেছিল বাংলাদেশ টেলিভিশনে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগী শিশু কিশোররা এসেছে নানা রঙে নানা সাজে। অনেক ভালো লেগেছে। আমি আসলে ভাবতে পারিনি যে আমি এত দূর আসবো। আমার খুব ভালো লাগছে। আমি চাই আমি আরও এগোই। আমি ধন্যবাদ জানাচ্ছি নতুন কুড়িকে, তারা এই অনুষ্ঠানের আয়োজন করার জন্য আমি আজকে এত দূর আসতে পারছি। আমার খুবই ভালো লাগছে যে আমি সবাইকে পিছিয়ে যে আসতে পেরেছি। আমি অনেক ভালো লেগেছে আমার। অডিশন কার্যক্রমের শুরুতে বিচারকদের সাথে কর্মকৌশল নিয়ে মত বিনিময়ে অংশ নেন বাংলাদেশ টেলিভিশনের কর্তা ব্যক্তিরা। ১,০০০-এর কিছু বেশি কিশোর শিল্পীরা চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে। এখন এই ১,০০০-ই কিন্তু খুব ভালো শিল্পী, সবাই এত ভালো শিল্পী যে এদের মধ্যে বাদ বিচার করা খুব কঠিন। কিন্তু আপনাদের মতো গুণী মানুষ আছেন, যেহেতু এটা প্রতিযোগিতা, আমরা বিভিন্ন ফিল্টারের মধ্যে দিয়ে সেরা শিল্পীদেরকে জয়েন করব। অডিশন চলাকালীনই আপনি নম্বর প্রদান করে আপনি আপনার যে কর্মকর্তা থাকবে অফিসের প্রতি, তার কাছে আপনি হস্তান্তর করে দিলে সে ৩টা নাম্বার যোগ করে গড় নম্বরটা প্রকাশ্যেই ঘোষণা করে দিবে এবং এটা অডিশন চলাকালীনই শেষ হয়ে যাবে। অনেক সময় বিচারক মণ্ডলী অনেক সময় কমেন্ট করেন, কিন্তু তার পূর্বে সে নম্বরটা পেয়ে যাবে এবং জেনে যাবে এবং আপনাদের স্বাক্ষর থাকবে আপনাদের নম্বর পত্রটায়। কারণ অনেক সময় চ্যালেঞ্জ আসে, যখন আমরা বিচারক মণ্ডলীর স্বাক্ষর থাকে তখন আমরা বলি যে না, সম্মানিত বিচারক মণ্ডলীর স্বাক্ষর আছে, এখানে আমাদের কোনো জালিয়াতির সুযোগ নেই। প্রত্যেকেই এই যে হায়াত ভাই, উজ্জ্বল ভাই, মইনুল ভাই, প্রত্যেকেই আপনারা খুবই বিজি এবং আপনাদের টাইমের অনেক ভ্যালু আছে। মানে ভ্যালু বলতে অনেক মূল্যবান সময়, সেটা যে ব্যয় করে এখানে এসে যে 5 ঘন্টা বা 8 ঘন্টা থাকা কষ্টসাধ্য। সেটা শুধুমাত্র বলবো যে আপনারা যেরকম নক্ষত্র, এক একজন স্টার, আপনাদের দেখে যাতে মানে আমাদের সাংস্কৃতিক জগতে আরো এরকম স্টাররা উঠে আসে, আমরা শুধু সেটাই আশা করব। এই যে 13, 14, 15 হাজার যে বাচ্চারা বিগিনিং থেকে এখানে যারা আসছেন এবং যারা এখানে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন, তাদের সবার ট্রেনার হচ্ছে কিন্তু মা। আমরা জিজ্ঞেস করেছি তুমি কোথায় শিখলে অভিনয়, বলে মা শিখিয়েছে। এটা লিখে দিল কে, বলে আমি নিজেই এটা লিখেছি। কি সাংঘাতিক কথা! আপনারা যারা গুণীজন বুঝতেই পারেন যে ট্যালেন্টটা আমাদের দেশে এখন কোথায় সুপ্ত হয়ে আছে, লুকায়িত হয়ে আছে। ঠিক এই নতুন কুড়ি একদিন হয়তো ফুলে রূপান্তরিত হবে, তাদের প্রতিভা বিকশিত হবে, তারা দেশের এই সংস্কৃতির প্রতিটি ক্ষেত্রে সুগন্ধ বিলিয়ে দিবে। আমরা অপসংস্কৃতি দ্বারা চতুর্দিক থেকে ঘেরাও। আমাদের দেশের আজ চলচ্চিত্র শিল্প নেই, সঙ্গীতের ইন্ডাস্ট্রির একই অবস্থা, নাটকের ইন্ডাস্ট্রির একই অবস্থা, সর্বত্র আমরা অলমোস্ট বিলীন হয়ে যাচ্ছি। আমি আশা করি আমাদের এই শুভ সূচনা এবং আমরা যারা এখানে বিচার কার্যের জন্য এসেছি,
আমরা ডেফিনেটলি প্রতিভাদেরকে বের করব এবং তাদেরকে টপ পজিশনে নিয়ে যেভাবে আমাদের খেলাধুলা, আমাদের ক্রিকেট, এখন তো হচ্ছে উই আর হ্যাভিং এই ডিজিটালাইজেশনের কারণে সারা পৃথিবী এখন একটা জায়গায় একটা বিন্দুতে চলে এসছে। এখন আগের যে প্রতিযোগিতা ছিল, আমরা আমাদের দেশের শিল্পীদের মাঝে প্রতিযোগিতা করে আমরা নিজেদেরকে তৈরি করেছি। এখন কিন্তু পৃথিবীর প্রেক্ষাপটে আমাদের সবাইকে প্রতিযোগিতা করতে হবে। সেটার একটা সুন্দর শুরু হচ্ছে, কারণ ঘরে ঘরে বাড়িতে যদি পরিবার পরিজন পড়াশোনার পাশাপাশি এই সংস্কৃতিকে বিকশিত করার জন্য তারা যদি কাজ করেন, আমার বিশ্বাস ইটস এ ভেরি গুড বিগিনিং। এবং এইখান থেকে শুরু করে আমরা ধাপে ধাপে যেখানে গিয়ে পৌঁছাবো, যে বিশ্বের সঙ্গে ক্রিকেট যেমন এখন দাপিয়ে বেড়াচ্ছে সারা পৃথিবীতে, আমাদের দেশ সংস্কৃতির ক্ষেত্রে আমার বিশ্বাস যে আমরা এরকম একটা টপ পজিশনে যেতে পারবো। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা শুভেচ্ছা জানান সংশ্লিষ্টদের। সুপ্রিয় সুধী, আসসালামু আলাইকুম। এক যুগেরও বেশি সময় পর আবারও সাড়ম্বরে শুরু হয়েছে শিশু কিশোর কিশোরীদের প্রতিভা অন্বেষণে প্রিয় প্রতিযোগিতা নতুন কুড়ি। আমরা নতুন, আমরা করি নিখিল বননন্দনে, ওষ্ঠে রাঙা হাসির রেখা, জীবন জাগে স্পন্দনে। এ গানটি আমাদের প্রত্যেককে উদ্দীপ্ত করে, স্মৃতিবিধুর করে তোলে। দীর্ঘ বিরতির পর নব উদ্যমে নতুন কুড়ি প্রতিযোগিতায় আজ আমাদের শিশু কিশোররা নিজেদেরকে মেলে ধরছে। ডিজিটাল ডিভাইসের আসক্তি থেকে আমাদের নবীন প্রজন্মকে সংস্কৃতি ও কৃষি চর্চায় ফিরিয়ে আনতে এ প্রতিযোগিতা অনবদ্য ভূমিকা রাখবে। এবছর 24শে সেপ্টেম্বর নতুন কুড়ি প্রতিযোগিতা শুরু হয়েছে, যা আগামী 4 নভেম্বর চূড়ান্ত বাছাইয়ের মধ্য দিয়ে সমাপ্ত হবে। নতুন কুড়ির প্রত্যেক কুড়িকে উষ্ণ ভালোবাসা ও শুভেচ্ছা। আজকে নতুন কুড়িরাই নির্মাণ করবে আগামীর স্বপ্নের বাংলাদেশ। আসুন আমরা একাত্ম হয়ে শিশু কিশোরদের জন্য আনন্দময় পরিবেশ তৈরি করি, আদর্শ প্রজন্ম করি, উপভোগ করি প্রিয় নতুন কুড়ি। দেশের 8টি বিভাগ থেকে বিজয়ী প্রতিভাবান শিশু কিশোরেরা এবার এসেছেন এক মঞ্চে। চোখে মুখে তাদের ফাইনালে যাওয়ার স্বপ্ন। এ পর্বে প্রতিযোগীদের পারফরমেন্স ধারণ করা হচ্ছে, যা বিটিভিতে পরে প্রচার করা হবে। চূড়ান্ত পর্বের প্রথম দিনে আজ 136 জন প্রতিযোগী তাদের প্রতিভার জাদু দেখান। মোট 12টি বিষয়ের মধ্যে 6টি বিষয়ের প্রতিযোগিতা হয় একদিন। এর মধ্যে নজরুল সঙ্গীতে ক শাখার 24 ক্ষুদে শিল্পী তাদের সুরের মূর্ছনা ছড়ান। আধুনিক গানের মঞ্চে বয় সুরের লহর। এখানেও ক শাখার 20 জন নবীন গায়ক নিজেদের মুন্সিয়ানা দেখান। কচি কণ্ঠে হৃদয় কাড়া সুরের টান শোনা যায় লোকসঙ্গীতের উঠোনে। এখানে 21 শিশুর কণ্ঠে মুগ্ধ হন বিচারকরা।
এদিন অভিনয়ের প্রাঙ্গণেও ছিল সেরা সব পরিবেশনা। তাক লাগায় 20 জন ছোট সোনামণিদের অনবদ্য অভিনয়। এই বিশাল শহরে সবাই আমারে মারে, কেউ একটু খাইতে দেয় না, কেউ একটু আদর করে না, সবাই শুধু মারতেই যাবে, মারতেই যাবে। আপনারা জানেন সবার মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, সুন্দর একটা পরিবার আছে, কিন্তু 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 আমার কেউই নাই, কেউই নাই। হাসির জোয়ার ওঠে কৌতুকের মঞ্চে। এখানে ক ও খ শাখার 25 শিশু কিশোরের কীর্তিতে যেন পেটে খিল ধরার জোগাড়। নাচ আমার ময়না, তুই পয়সা পাবি রে। আর এখন সেই বড় লোকের মেয়েরাই টিকটকে নাচ দেখিয়ে তাদের বাপদাদার ঋণ শোধ করছে। বলেন তো, বেস্ট ফ্রেন্ড আর ফ্রেন্ডের মধ্যে তফাৎ কি? ফ্রেন্ড আপনার বিপদে এসে বলবে টেনশন করিস না, বিপদ থেকে বার হয়ে যাবে। হ্যাঁ, ও আপনাকে সলিউশন দিবে, মোটিভেশন দিবে, সাহস দিবে। আর আপনার বেস্ট ফ্রেন্ড কি করবে? ওই হালার জন্যই তো আপনি বিপদে পড়ছেন। বাবাকে বলি আমি দূরে জিনিস দেখতে পারি না, একটা চশমা কিনে দাও। ওইটা কি বলতো? ওটা তো সূর্য। ওরে দুষ্টু, আর কত দূরে দেখতে চাস? শুধু একবার ভোট দিয়ে দেখুন, উন্নয়নের জোয়ারে ডুবিয়ে দেব। কিন্তু এখন যে বন্যার পানিতে ডুবে আছি, তার কি হবে? গুড গুড। এদিনের সবচেয়ে বেশি প্রতিযোগী ছিল নাচের মঞ্চে। 26 প্রতিযোগীর সাধারণ নৃত্যের ঝংকার বিমোহিত করে সবাইকে। এ পর্বে নাম্বারিং হচ্ছে 100-তে। 5টি বৈশিষ্ট্যে বিচারকরা নাম্বার দিচ্ছেন।
পরিবেশনার পরপরই প্রতিযোগীকে নাম্বার জানিয়ে দেওয়া হচ্ছে। এদের থেকে প্রতি বিষয়ে সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত 10 জন যাবেন ফাইনালে। ফলে পারফরমেন্সের পরও আশা নিরাশার দোলাচল কাটছে না। জাজেসদের বিহেভিয়ার অনেক ভালো, বা সংশ্লিষ্ট যারা ছিলেন সবার বিহেভিয়ার অনেক ভালো। মার্কিংও আমার মতে প্রপারলি মার্কিং হয়েছে। অল ওভার সবাই অনেক হেল্পফুল অ্যান্ড অনেক ভালো, আলহামদুলিল্লাহ। আমরা অনেক ছোটবেলা থেকে এটা খুব আগ্রহ নিয়ে দেখতাম। এখন আমার মেয়ে এটাতে অংশ নিয়েছে, এটাতে আমি খুবই উচ্ছ্বসিত এবং দুটো স্টেপ পার করে আমার মেয়ে যে চূড়ান্ত পর্বে আসতে পেরেছে, আমি খুবই গর্বিত এটা নিয়ে। আমি অনেক খুশি, অনেক আনন্দিত। ধন্যবাদ বিটিভিকে এত সুন্দর আয়োজন করার জন্য এতদিন পরে। প্রত্যেক ধাপে ধাপে আসছে জাজেরাও, প্রত্যেক ধাপের জাজেরাই যথেষ্ট হেল্পফুল, ভুল যদি হয় ওনারা ধরিয়ে দিচ্ছেন। এ পর্বে ঢাকার বাইরে থেকে এসেছেন বেশিরভাগ প্রতিযোগী। তাদের জন্য এই সফর স্মৃতিময় হয়ে থাকছে। ফলাফল যাই হোক, নতুন কুড়ি এক অন্যরকম পরিবার। এখানে প্রতিযোগিতা আছে, প্রতিদ্বন্দ্বিতা নেই। ভালোবাসা আর উৎসাহে বড় স্বপ্ন দেখার সাহস যোগায় এই প্ল্যাটফর্ম। আমাদের যে বাচ্চারা এই সুকুমার বৃত্তির সাথে জড়িত, তাদের উপর তো খুবই ভালো প্রভাব পড়বে। কারণ একটা দেশের জন্য সংস্কৃতি একটা বিরাট একটা অংশ, মানুষের হৃদয়কে তৈরি করে ফেলে, হৃদয়কে সুকুমার বৃত্তিতে ঘুরিয়ে ফেলে। এটা আসলে আমাদের বাচ্চাদের পড়াশোনার সাথে সাথে এই সুকুমার বৃত্তির চর্চা সেটা সবসময় করা উচিত। সেই ক্ষেত্রে আমরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম যে নতুন করে শুরু হয়েছে, এবং আমি আশা করি যে এটা চলতেই থাকবে, চলমান থাকবে। নতুন করে অনেক দীর্ঘদিন বন্ধ ছিল কোনো এক অজ্ঞাত কারণে, তো সেটা এবার শুরু হয়েছে। এটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি। আর এটি একটি সাংস্কৃতিক বান্ধব কর্মকাণ্ড। সেই জিনিসটি একদম শিশু বয়স থেকেই যদি এটা আমরা বপন করতে পারি, তাহলে আমাদের শিশুরা যে বেড়ে উঠবে সাংস্কৃতিক চর্চার মাধ্যমে থেকে, অন্যান্য যে সমস্ত অনৈতিক কাজ থেকে তারা দূরে থাকবে। আশা করি এটা চলমান থাকবে দীর্ঘদিন, এটা যেন আর কোনো দিন বন্ধ না হয়। এই যে ছোট্ট ছোট্ট কুড়িদেরকে নিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে, উৎসবে পরিণত হবে। আমরা কাজ করছিলাম, কাজ করছি। মেধা শক্তিকে নষ্ট করা যাবে না, ফুলকে ফুটতে দিতে হবে, পাখিকে উঠতে দিতে হবে, এটাই আমার প্রত্যাশা। বাংলাদেশ টেলিভিশনকে ধন্যবাদ। সারা বাংলাদেশ থেকে অনেক ছেলে মেয়েরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে, এবং সেখান থেকে বাছাই করে নেওয়াটা খুব সহজ হবে বলে আমার মনে হয় না। কিন্তু আমি চেষ্টা করব আমার জায়গা থেকে বিচারের জায়গাটা যেন সঠিক করা যায়, এবং আমার বিশ্বাস আমাদের বাংলাদেশ অতীতেও যেমন দারুণ সম্ভাবনার অনেক তরুণ পেয়েছে, তাদের মূল্যায়ন করেছে, শিশু কিশোরদের পেয়েছে। এই প্রতিযোগিতার মধ্যে দিয়ে আরেকটি নতুন দ্বার আবারও নতুন করে উন্মোচন হলো। এ পর্বের বিচার কার্য চলবে 21 অক্টোবর পর্যন্ত। আর এই পর্ব থেকেই পাওয়া যাবে সেরা 10 প্রতিভাবান নবীনদের। আর সেই নবীনদের নিয়েই হবে নতুন কুড়ির ফাইনাল পর্ব। নতুন কুড়ির এই সুন্দর আয়োজন দেখতে চোখ রাখুন বিটিভি নিউজের পর্দায়। আল্লাহ হাফেজ।